أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين বলেন হে ঈমানদাররা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না বাদুহুম আউলিয়াউ বাদ বরং তারা নিজেরা নিজেদের বন্ধু তারা মুমিনদের বন্ধু নয় ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর কখনোই রাজি খুশি হবে কারণ এই শত্রুতাটা আমাদের সাথে না এই শত্রুতা তাদের কোরআনের সাথে এই শত্রুতা আল্লাহ এবং তার রাসূলের সাথে অতএব তারা আমাদের একেবারে এমন শত্রু যে আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু মুমিনের সবচাইতে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার প্রিয় ফরিদপুরবাসী একটা মেসেজ অন্তত পৌঁছায় যায় একটা কথা অন্তত পৌঁছায় দিয়ে যায় প্রিয় যুবক ভাইরা আমাদের প্রোগ্রামে অনেক যুবকেরা আসে আলোচনা শুনতে এই যুবকদেরকে বলবো হে যুবক দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও ফেসবুক টিকটক লাইকি মদ নেশা গাঁজা হিরোইন কিংবা নারীর পিছনে ছোটা বাদ দাও শাহাদাতের তামান্না নিয়ে তৈরি হও হিন্দুত্ববাদীরা একটা যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমরাও বলি মুসলিম উম্মার যুবকেরা হিন্দুত্ববাদীদেরকে পরোয়া করে না আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি তো সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্ববাদী আগ্রাসনকে মোকাবেলা করব ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার রাসূলের পথে চলব আমরা আমাদের বন্ধু মুসলমানদেরকে মনে করব কাফের মুশরিকরা ইহুদিরা আমাদের বন্ধু আমরা অখণ্ড ভারত কিংবা গ্রেট ইসরায়েল রাষ্ট্রের অধীনস্থ থাকতে আসি নাই আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব কিন্তু আমরা কোনোভাবেই চুপ থাকবো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন নামাজ হবে দিতে হবে যেই দলে আসো যে সরকারে আসো মুসলমান ইমানদার কথা মনে রাখবেন ন্যায়ের পক্ষে থাকবার চেষ্টা করবেন আপনার দল আপনার নেতা ভুল করলেও সামসামি শুরু করিয়েন না এদেশে একদল জালেমদেরকে মানুষ পিটায় খেদাইছে নতুন করে কোন সরকার যদি মুসলমানদের উপরে জুলুম করে আলেমদের উপর জুলুম করে তাদেরকেও এদেশের জনগণ একই অবস্থা করে ছাড়বে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই সরকার গতকালকের ঘটনা বলি মিডিয়া অন্তত এই কথাটা উঠাবা প্রিয় ভাইয়েরা আমার যারা ইউটিউবার আসছো খুব জরুরি গতকালকে রাতের ঘটনা বলি আমার এক মামা বক্তা মুফতি হাফিজুল্লাহ কাসেমি টঙ্গীতে থাকেন ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছেন গাজীপুরা ২৭ বোটবাজারের ওখানে আশপাশে তারগাছ নামক জায়গা মেইন রোডে ঢাকা ময়মনসিংহ মেইন রোডে জ্যাম লাগছে জ্যামের মধ্যে ৬-৭ জন যুবক রড নিয়া এত লম্বা লম্বা চাকু নিয়া শাবল নিয়ে আইসা গাড়ি ভাঙছে ভাঙ্গা তার মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে জ্যামের মধ্যে গাড়ি ঘোড়া সব আছে ঢাকা ময়মনসিংহ বিশ্ব রুটে গাজীপুরের মতো একটা জায়গায় রাত্রে বেলায় সব কিছু ভাঙ্গা গ্লাস টাস মানুষের টাকা পয়সা মোবাইল নিয়ে যাচ্ছে
আমি তো মনে করি এই উপদেষ্টাদের এখনই রাষ্ট্রের নিরাপত্তার ব্যর্থতার কারণে সবগুলোর, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, যদি লজ্জা থাকে এর পদত্যাগ করা উচিত। রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলে আপনি কি, আর ওই যে যেইগুলো টঙ্গী পশ্চিম থানা কিংবা এই থানার যে ওসি আছে এগুলোর ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দেওয়া উচিত। রাষ্ট্রের নিরাপত্তা না দিতে পারলে বেতন নিয়ে বউয়ের গহনা বানাস, ফাজিলের দল, বেতন নিয়ে বউয়ের গহনা বানাও, রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারো না। আজকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এগুলা কি? ঢাকা শহরে মেইন রোডে যদি জ্যামের মধ্যে 5-7 জন এসে ডাকাতি করে, চিন্তা হইলো তো একটা কথা যে দৌড়ায়া হঠাৎ করে পকেট থেকে জিনিস নিয়ে গেছে। ডাকাতি একজন বক্তা আলেম, একজন না অসংখ্য বক্তাদের সাথে এরকম হচ্ছে। তো আমাদের নিরাপত্তায় যদি না থাকে ওই ওসির বেতন দেওয়ার দরকারটা কি? ও যদি নিরাপত্তায় দিতে না পারে এদের বেতন দিয়ে লাভটা কি হবে? আল্লাহ মাফ করুন। আমি তো বলি, আমি তো সময় পাচ্ছি না প্রোগ্রামের কারণে। আমি তো এই টঙ্গী পশ্চিম থানা ঘেরাও করতাম, আলেম ওলামাদেরকে নিয়ে আমি থাকলে ঘেরাও করতাম যে একটারও থাকার দরকার নাই এখানে। থানা থেকে কি হবে যদি নিরাপত্তাটা দিতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাকে অবশ্যই রাষ্ট্রের দায়িত্বশীল হলে শক্ত হইতে হবে, নরম হইলে চলবে না। তো আপনি বুঝতে পারেন আদালত চত্বরে দিনে দুপুরে চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায়া হত্যা করে ফেলছে। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কার? এতদিন চুপ ছিলাম। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। যদি এখনো কোন প্রশাসনের লোক আওয়ামী লীগের দালালি করে আর এরা যদি চায় যে দেশটা অস্থিতিশীল হোক, চাইতেই পারে। এরা জীবন ভর হাসিনারে আম্মা ডাইকা, হাসিনারে আপা ডাইকা টাকা পয়সা কামায়া এখন বুড়ি বুড়া হয়ে গেছে গা। এগুলোর এখন হাসিনারে ছাড়া ভাল লাগে না। যদি এরকম থাকে পিটায় এখনই তো থানা থেকে বাইর করা উচিত। তো আপনারা যদি না পারেন তো উপদেষ্টাগিরি করতে গেছেন কি লেগে? আপনারা যদি নাই পারেন হাসিনার দালালি যেগুলো করে এগুলোর না সরাইতে, সিন্ডিকেট না বানতে, জানুয়ারি মাস চলে যাচ্ছে এখনো বাচ্চারা তাদের নতুন বই পায় নাই। কেন পায় নাই? কেন বই পায় নাই? শুনলাম হাসিনার যে সিন্ডিকেট ছিল ওই সিন্ডিকেট ছাপাখানায় এক ধরনের এমন একটা অবস্থা তৈরি করছে যেন জানুয়ারিতে বই দিতে না পারে। আমি জানতে চাই আপনারা এতদিন করছেন কি? এই সিন্ডিকেট যেগুলো করছে এগুলোর পাটা ভেঙে দিলেন না কেন? হাড্ডি উড্ডি ভেঙে দিলেন না কেন? আপনারা উপদেষ্টা বানাবেন ওই নায়িকার জামাই যেটা হাসিনার শেখ মুজিবের দালালি করছে জীবন ভর। আপনারা উপদেষ্টা বানাবেন আওয়ামী লীগের দালালগুলোরে। তাহলে আপনারা ভালো চলবেন কিভাবে? কষ্টে বলতেছি কথাগুলো। আলেমদের নিরাপত্তা নাই, বক্তাদের নিরাপত্তা নাই, এদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এই ব্যর্থতা কার? এখন 6 মাস চলে যাচ্ছে, এখনো যদি আপনারা রাষ্ট্রের নিরাপত্তাই দিতে ব্যর্থ হন, পুলিশ প্রশাসনকেই ঢেলে সাজাইতে না পারেন, যে ওসি যে দারোগা কাজ করবে না ওরা চাকরি থেকে বরখাস্ত করেন, এখনো পর্যন্ত যেটা বসে থাকবে ব্যবস্থা নিবে না। এই পেট মোটা করার তো খায়া খায়া দরকার নাই, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা জিনিস মনে রাখবেন, কখনো কোনো জালিমকে ছাড় দেওয়া সম্ভব না। হাসিনা গেছে, জুলুম করছে, এই জন্য আমরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি, জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র, শিক্ষক, কলামিস্ট, বুদ্ধিজীবী সবাই, সব দল একমত হয়েছে। আমি তো মনে করি ওই জায়গাটা ধরে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, ওই জায়গাটা থেকে কখনো পিছপা হবেন না। কোনো নির্দিষ্ট দল, কোনো সরকারের আজ্ঞাবহ হয়ে যাবেন না, সাবধান। তাইলেই দেখবেন নতুন জালেম তৈরি হয়ে গেছে। একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন সব সময়। আপনি কল্পনা করতে পারেন? কষ্ট পাচ্ছেন কেউ? কথাগুলো মনে একটু করা হয়ে যাচ্ছে না? হ্যাঁ শুনেন, কষ্টে বলতেছি। একজন আলেম সে ওয়াজ করে বাড়ি ফিরতেছে, তার গ্লাস টাস ভেঙ্গে রাতে একেবারে জনসম্মুখে ঢাকা মহাসড়কে তার গ্লাস ভেঙ্গে দিয়ে সবকিছু নিয়ে যাচ্ছে। এটা মানে
এই যে ছেলেগুলো নিচ্ছে, এই মিডিয়ার যুগ, এই তদন্ত করলেই তো বেরিয়ে আসে। এমনকি ফোনে ট্র্যাকিং করলে 2-4টারে দৈরা পিটাইলেই তো মূল শিকড় কারা এটা দৈরা। এগুলা আমি কি বলবো, 1 সপ্তাহের মধ্যে এটা সম্ভব যে এই এলাকায় এখন যদি কোনো দারোগার সাথে লিঙ্ক থাকে যে তোরা ডাকাতিটা করবি, কিছু আমারও দিস, তাইলে কি এটা শেষ হবে? হ্যাঁ, এটা আরো বড় ডাকাত না ওই পুলিশ? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য, ইনসাফের ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, প্রকৃত বৈষম্য দূর করবার জন্য কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কোন রাষ্ট্র বলেন না, কোন রাষ্ট্র? এই তন্ত্রমন্ত্রের উপদেষ্টা কমিটি দিয়ে আর যেটাই দেন, শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। লিখে রাখেন, বলে রাখলাম, লিখে রাখেন প্রয়োজনে। এই তন্ত্রমন্ত্রের সরকারি চেঞ্জ হবে, কিন্তু আমরা শান্তি পাবো না। আগামীকালকে যদি গতকালকে মুফতি হাফিজুল্লাহ কাসেমি, আলী হাসান উসামা সাহেব, মুফতি আলী হাসান উসামা সাহেব, মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব, এই বক্তাদের হয়েছে। তো আগামীকালকে আমি তো এত নরম মানুষ না, আমি তো লয়ে যাইতে চাইলে হুট করে বের করে দিব না, 2-4টা কামড় হইলেও দিব। তো যখন এই অবস্থা, তখন যদি গাই দিয়ে আমার মাইরে থুয়ে যায়, তখন তো আগামীকালকে শুনবেন যে মাদানিরে ডাকাইতে মাইরে লাইছে, তখন ঠিকই আপনাদের হুঁশ ফিরবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,